ডিয়ার লার্নার্স, তোমরা কি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী? তোমরা কি এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী? তাহলে আজকের ভিডিও অবশ্যই তোমাদের জন্য। আজকের আলোচ্য বিষয় ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, কত প্রকার এবং কি কি। তোমাদের ব্যাকরণিক শব্দশ্রেণীতে 5-এর মধ্যে 5 অবশ্যই থাকবে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে এবং কত প্রকার, কি কি? উত্তর: ব্যাকরণগত অবস্থানের ওপর ভিত্তি করে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় শ্রেণীতে বিভক্ত করা হয় তাই ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। এখনো প্রশ্ন হলো, তোমরা বলবে যে স্যার, আমরা তো পুরাতন ব্যাকরণে অব্যয় নামক পদটি দেখেছি, সে অব্যয় নামক পদটি কোথায়? তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। নতুন ব্যাকরণে অব্যয়কে কয় ভাগে ভাগ করেছে তোমরা দেখো। সমচ্চয় অব্যয়কে যোজক হিসাবে ব্যবহার করা হয়েছে, পদান্বয়ী অব্যয়কে অনুসর্গ হিসাবে বলা হয়েছে, অনন্বয়ী অব্যয়কে আবেগ শব্দ হিসাবে দেখানো হয়েছে। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, ব্যাকরণগত শব্দশ্রেণীর একটি অন্যতম অংশ যোজক। লক্ষ্য করো, যে পদ একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সাথে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। আমি তোমাদের সামনে সংযোজন, বিয়োজন এবং সংকোচন জিনিসটা কি তা আমি বুঝিয়ে দিলেই আজকের পর থেকে তোমাদের যোজক নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। লক্ষ্য করো, সংযোজক এর কাজ হচ্ছে দুটি পদকে বা দুটি বাক্যকে যুক্ত করা। সংযোজকগুলি কি? ও, আর এবং সুতরাং তথা। যেমন শ্রেয়া ও রুকাইয়া একে অন্যের বান্ধবী। অর্থ এবং সম্মান কেনা চাই। বাক্য দুটিতে ও এবং যোজক। আবার লক্ষ্য করো, বিয়োজক। বিয়োজক মানে বিচ্ছেদ করা, বিয়োগ করা, আলাদা করা। এবং বিয়োজকগুলি কি? কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো নয়। যেমন ওহি কিংবা সাদিয়া কাজটি করবে, আজ নয় কাল যাব। বাক্য দুটিতে কিংবা, নয় যোজক। সংকোচক, এটির কাজ হচ্ছে প্রথম বাক্যের বক্তব্যের বিরোধিতা সৃষ্টি করা দ্বিতীয় বাক্যে। সংকোচকগুলি কি? কিন্তু, তবু, তথাপি, অথচ, বরং, বরঞ্চ। যেমন এত বৃষ্টি হলো তবু গরম গেল না, প্রচুর পড়লাম কিন্তু পাস হলো না। বন্ধুরা লক্ষ্য করো, বৃষ্টি হলে তো গরম অবশ্যই থাকার কথা নয়, কিন্তু গরম গেল না। প্রথম বাক্যের বক্তব্যের বিপরীত কথা এখানে এলো। প্রচুর পড়াশোনা করলে তার পাস করার কথা, কিন্তু সে পাস করতে পারলো না। প্রথম বাক্যের বক্তব্যের বিপরীত কথা এই বাক্যে এসে গেছে। সুতরাং এটি সংকোচক যোজক বা যোজক। এছাড়াও আরো কিছু যোজক আছে, যেগুলি যত ডট ডট তত, যেমন ডট ডট তেমন, যদিও ডট ডট তবু, বটে ডট ডট কিন্তু, বরং ডট ডট তবু। উদাহরণস্বরূপ, যত গর্জে তত বর্ষে না, যদি বৃষ্টি হয় তবে ছাতা নেব। এ বাক্য দুটিতে যত, তত, যদি, তবে যোজক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আজকের ভিডিওটি এতটুকুই। এর পরবর্তী অংশ আবার নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তোমরা ততক্ষণ আমার সাথেই থাকবে।